আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আইডিওগ্রাম এবং চ্যাট জিপিটির সাহায্যে একটি প্রফেশনাল আধুনিক লোগো ডিজাইন তৈরি করতে পারি। তো শুধু লোগো ডিজাইনে না, এখানে আমরা যে কোনো ইমেজ তৈরি করতে পারবো। আপনারা শুধু প্রসেসগুলো মনে রাখবেন, তাহলে এটি ব্যবহার করে আপনারা যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন। তো আমরা লোগোটি তৈরি করবো, এটা কিন্তু আমরা কোনো এআই ফাইল পাবো না, আমরা এটা কিন্তু ইমেজ পাবো। এই ইমেজকে কিন্তু আমরা পরবর্তীতে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমাদের এআই ফাইলে পরিণত করতে হবে। আমরা দেখি যে কিভাবে চ্যাট জিপিটি থেকে আমরা টেক্সট লিখে আমরা আইডিওগ্রাম থেকে লোগো ডিজাইনটি তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। এখান থেকে আমরা লিখব chatgpt.com। এটা লিখে সার্চ করার পর আমাদের চ্যাট জিপিটির ভিতরে নিয়ে আসবে। এখানে আমরা লিখব যে মাই ফ্রিল্যান্সিং কোম্পানি। আমার এখানে যেহেতু আমি ফ্রিল্যান্সিং কোম্পানি রিলেটেড একটি লোগো ডিজাইন তৈরি করতে যাচ্ছি, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তো এখানে আমি দিতেছি যে মাই ফ্রিল্যান্সিং কোম্পানি ইজ, দেওয়ার পর আমার যে কোম্পানির নেমটা আছে আমি এখানে দিয়ে দিছি যে এজ এ আতিক ফ্রিল্যান্সার। তারপর দিছি আই ওয়েন্ট টু ডিজাইন এ প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ লোগো ফর মাই কোম্পানি, প্লিজ রাইট মি এ চেক ফর আইডিওগ্রাম। মানে আমি আইডিওগ্রামের জন্য একটি টেক্সট লিখে চাচ্ছি আমার ফ্রিল্যান্সিং কোম্পানির জন্য। সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু বাংলায় দিতে পারেন। এটা দেওয়ার পর যখনই আমি ইন্টারে দিব, তো আমার দেখেন টেক্সটের বদল কিন্তু এখানে মানে ফটোটি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখানে বর্তমান ফটোটি আমার নিতেছে না। তো আমরা এখানে কিন্তু টেক্সট লিখে দিতে পারি, আইডিওগ্রাম টেক্সট। এটা লিখে সার্চ করার পর আমাদের দেখেন আইডিওগ্রামের জন্য এখানে টেক্সট লিখে দিবে। আপনাদের যদি এরকম সমস্যার কারণ হয়, তাহলে এটা কিন্তু সলভের একটি সলিউশন পেয়ে গেলেন, ঠিক আছে। তো এটা আমরা কপি করব, এটাকে কিন্তু আমরা কপি করতে পারি। তা আমাদের যদি কোনো কালার থেকে থাকে, তো আমরা এখানে কিন্তু কালারগুলো দিতে পারি। তা আমি দেখি যে আমার কোনো কালার আমি এখানে এনে দেই। তো এইখানে ধরুন আমার কালারটা আমি এটা দিয়ে দিলাম যে ব্লু অ্যান্ড রেড এরকম কিছু থাকবে। তো দেখেন ব্লু অ্যান্ড রেডের মধ্যে কিন্তু আমার এখানে টেক্সটগুলো লিখে দিবে, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে কিন্তু এটা একবারে কপি করতে পারি সম্পূর্ণটা। কপি করার পর আমরা এখানে আইডিওগ্রাম লিখবো। এখানে আমরা লিখবো আইডিইও গ্রাম। আইডিওগ্রাম লেখার পর আমাদের কিন্তু আইডিওগ্রামের ভিতরে নিয়ে আসবে। এখানে আমাদের কি করা লাগবে, আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে এখানে সাইন আপের একটি অপশন পাবেন, ওইখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। তো এখানে দেখেন আমি অনেকগুলো ডিজাইন করেছিলাম, তাই এটা কিন্তু আমার এরকম দেখাচ্ছে। আমি আরেকটা আমার জিমেল ওপেন করে নেই, এখানে আমি আইডিওগ্রামের মধ্যে চলে আসি, দেখি এইটার কি অবস্থা। তো দেখেন আমি কিন্তু এই আমার জিমেলটার মধ্যে আমি ডিজাইনগুলো করতে পারবো। ওইটার মধ্যে অলরেডি কিন্তু আমি 5 থেকে 6টা ডিজাইন করেছিলাম। তো এইখানে আমি কি করব, আমি যে টেক্সটগুলো কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে এগুলো আমি পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে আমরা কি সাইজের উপর চাচ্ছি আমাদের ডিজাইনটি, আমরা কিন্তু সাইজে এখানে চেঞ্জ করে দিতে পারি। আপনারা এখানে ক্লিক করে সাইজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এটার পর আমরা এখানে দেখেন জেনারেট, আমরা এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের 30 সেকেন্ড নিয়েছিল। এই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ডিজাইনটি তৈরি করে দিবে। দেখেন আমাদের অলরেডি কিন্তু 12% কমপ্লিট হয়েছে। দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু অলরেডি কমপ্লিট। এখানে আমাদের কিন্তু 4টা ডিজাইন এখানে দিয়ে দিবে। দেখেন আমরা একটু এখানে যদি ক্লিক করি, তো এটা আমাদের বড় হয়ে যাবে। এই দেখেন, এই যে আতিক ফ্রিল্যান্সার কত সুন্দরভাবে কিন্তু আমাদের লোগোটি দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা সেই একটি ধারণা নিতে পারি এখান থেকে। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের লোগোটি দিয়ে দিয়েছে। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এখানে একটি ক্লিক করব, তারপর এখানে দেখেন সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করার পর আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা ওয়েব ফাইলটি ডাউনলোড করতে পারবো, পরবর্তীতে আমরা ওয়েব ফাইলটিকে জেপিজি করে নিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারেন। তো আমাদের টেক্সটটা যদি পরিবর্তন দরকার, তা আমরা কোথায় লিখেছিলাম, আমরা এখানে লিখেছিলাম চ্যাট জিপিটিতে। তা চ্যাট জিপিটি থেকে আমরা কিন্তু বাংলাতেও বলতে পারি, আবার ইংলিশেও দিতে পারি যে নিউ টেক্সট, অথবা আমরা এটা পরিবর্তন করে চাইতে পারি। যখন এটা আমাদের পরিবর্তন করে দিবে, ওইটাকে আমরা কপি করে যদি আইডিওগ্রামে নিয়ে যাই, নিয়ে যা পেস্ট করে দিই, আমাদের কিন্তু আরো ইউনিক ইউনিক লোগো এখানে দিয়ে দিবে বা লোগোর আইডিয়াগুলো দিয়ে দিবে। আপনার ওই ইমেজগুলো কপি করে ওর উপর ভিত্তি করে আপনারা কিন্তু লোগো ডিজাইনগুলো করতে পারেন যে কোনো বাইরের জন্য। আপনার কিসের উপর লোগো চাচ্ছেন সেটা আপনি চ্যাট জিপিটিকে বলে দিবেন। আপনাদের যদি কালার কোনো থেকে থাকে, যেমন আমি এখানে রেড অ্যান্ড ব্লু দিয়েছিলাম, তাই আমাকে কিন্তু রেড অ্যান্ড ব্লুর মধ্যে আমাদের ডিজাইনগুলো করে দিয়েছে। আপনাদের এরকম যদি কোনো ডিজাইনের কালার থাকে, পছন্দ থাকে, আপনার কালারগুলো উল্লেখ করবেন এবং কীরকম ডিজাইনটি চাচ্ছেন বা কিসের জন্য চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করলে চ্যাট জিপিটি ওর উপর ভিত্তি করে আপনাকে টেক্সট লিখে দিবে
আপনি ওই টেক্সটগুলো কপি করে আইডিওগ্রামে নিয়ে যে পেস্ট করলেই আপনাকে 4টা করে লোগো এখানে দিয়ে দিবে বা 4টা করে ইমেজ দিয়ে দিবে। আপনারা ওগুলো ডাউনলোড করে আপনাদের ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। তো আশা করি এই ট্রিকটা আপনাদের অনেকটা উপকারে আসবে। যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, যাতে অন্যরাও উৎসাহিত হয়। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।